আদম আলাইহিস সালামের মানে স্বামী তখন মাখিয়ে রেখেছে, শরীরটা তৈরি হয়নি। শরীরের সাথে রূহ যখন একত্রিত হয়নি তখন আমার নবী ছিল। নবী তখন পয়দা হচ্ছে, নবীকে তখন সৃষ্টি করেছে। তো যবে নবী গুণধন ভূমিষ্ঠ হইল, মা হাওয়া আবে কাউসারের পানি নিয়ে এলো। মা হাজেরার হাতে ছিল বেহেশতের রুমাল, মুছাইয়া দিলেন নবীর মোবারক গাল। মা আসিয়া সুরমা কাজল দিলেন চোখেতে, সর্বশেষে মা আমিনা লইলেন কোলে। মাসেতে ছিল রবিউল আউয়াল, তারিখেতে ছিল 12, সকলের তরে চির পরিচিত, অজানা হইব কারো। দিনমণি গিয়া কইল ফরিয়াদ বিশ্ব প্রভুর দ্বারে, বিশ্বনবীকে নাজিল করিও আমার ও দিব পরে। রজনী গিয়া কইল ফরিয়াদ আর হইব নিম্ন জাত, রোজ হাসরে নবী বিহনে পাইব না যা। আল্লাহ পাক বলিলেন বাগনাই বিচারের কবি, কোন সিজনে নাজিল করিলাম বিশ্ব নবীকে আমি। সুবহানাল্লাহ। দিন বলেছিল মাবুদ তুমি তোমার হাবিবকে আমার দিনের উজালার পাঠাও। রাত বলেছিল মাবুদ তুমি তোমার নবীকে হাবিবকে রাতের মধ্যে পাঠাও। রাতে পাঠালে দিনের চাইতে আমার রাতের মার্তাবা মাকামটা বুলন্দ হয়ে যাবে। দিন বলেছিল আমি ধন্য হয়ে যাব, আমার মাকামটা বুলন্দ হবে। আল্লাহ পাক বলিলেন বাক নাই বিচারের কবি, নবী তো রহমতুল আলামিন। যদি রাতে আমার নবীকে আল্লাহ পাক পাঠাতেন, দিন আঘাত পেত, ব্যথা পেত, কষ্ট পেত। যদি দিনে আমার নবী আসতেন তাহলে রাত কষ্ট পেত, ব্যথা পেত। এই জন্য আল্লাহ পাক না রাতে পাঠালেন না দিনে পাঠালেন। রাত শেষ হওয়া অবস্থায়, দিন শুরু হওয়া অবস্থায়, তার মধ্যখানে যে সময়টা যাকে সুবহ সাদিক বলা হয়, সেই সময় আমার বিশ্ব নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন। কেউ ব্যথা। আচ্ছা, যেদিন আমার নবী দুনিয়াতে আসবেন, হযরতে জিবরিলকে আল্লাহ পাক বলে জিবরিল জান্নাতের দরজাগুলো খুলে দাও। জান্নাত কটা গো? বলছে আমরা জানিও না, আমরা বলবো। জান্নাত কটা কেউ জানেন না? শুধু আল্লাহ জান্নাতে যাব, আল্লাহ জান্নাত চাই। জান্নাত কটা গো? জান্নাত হচ্ছে 8টা। জান্নাত কটা? 8টা। জান্নাতের নামগুলো আগে বলুন। 8টা জান্নাতের নাম জানেন? সময় বড় সংকীর্ণ, মানে বেশিরভাগ জলসা, খাস করে মাদ্রাসার জলসা, রাসূল পাকের ঘর। কার ঘর? আমি কিন্তু 2টো হাদিসে পাক পড়েছি, একটা কোরআন আয়াত পড়েছি। এখন আমি তারজমার দিকে যাইনি, এখন আমি শুরু করি। এখন আমার আওয়াজ বসে আছে বলা, লাগাতার কয়েকদিন চলে, আওয়াজটা ক্লিয়ার করতে একটু সময় লাগবে। তো আমার তো মনে হয় যতক্ষণকে ক্লিয়ার করতে সময় লাগবে তার আগে মনে হচ্ছে মাহফিল শেষ করতে হবে। কিছু মানুষ তো ভাবছে যত জলদি শেষ হয় সামনেই বসবে। আল্লাহ বারিক আলা ফি মারাকাতিনা বিসমিল্লাহ ওয়া বারাকাতুহু। দেখি সে দোয়া বললাম, যাক আলহামদুলিল্লাহ। খাবার দোয়াটা আপনারা তাহলে জানেন ইনশাআল্লাহ। তো মেরাজে আমার নবী পাক যখন গেলেন, তো প্রথম একটা ঘর দেখলেন সুন্দর। যে ঘরটা এত সুন্দর, আচ্ছা আমরা যখন দুনিয়াতে একটা বাড়ি বানাই, যার টাকা পয়সা অর্থ বেশি আছে, কত সুন্দর মডেলিং করে বানাই। আর আল্লাহ যদি একটা ঘর বানায় তাহলে কত সুন্দর মডেলিং হবে। এত সুন্দর জান্নাত, এত সুন্দর ঘর। আমার বিশ্বনবী গেলেন, সেই রুমটায় প্রবেশ করলেন, জান্নাতে ঢুকলেন। ঢোকার পরে তিনি আবার একটা অন্য দেখলেন, আরেকটা রুমে ঢুকলেন। এর চাইতে আরো খুবসুরত, ওর চাইতে আরো বেশি সুন্দর। 3 নম্বর একটা গেলেন, এটা আরো সুন্দর, 2টা ফেল। 4 নম্বরে গেলেন, 3টা ফেল। 5 নম্বরে গেলেন, 4টাই ফেল। 6 নম্বর দেখলেন, 7টা ফেল। 7 নম্বরে গেলেন, 8 নম্বরটা অতি সুন্দর, 7টার থেকেও বেশি। আমার নবী আল্লাহর কাছে এলেন, বাবু
এই 8 নম্বর জান্নাতটা কাদের জন্য বানিয়েছে? আচ্ছা, সব থেকে কোনটা বেশি সুন্দর বললাম? 8 নম্বর। আপনাকে যদি বলা হয় কোন জান্নাতে যাবেন, কোন জান্নাতে যাবেন? 8 নম্বরে। ক নম্বরে যাবেন গো? 8 1 নম্বর চলবে না, 2 নম্বরে চলবে না, 3 নম্বরে চলবে না, 4 নম্বর, 5, 6, 7 একটাও চলবে না। যাবো কোথায়? 8 নম্বরে। আর খোদার ইজ্জতের জালালের কসম করে বলি 8 নম্বরটা জান্নাতটা আমাদের জন্য আল্লাহ তৈরি করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম যে রুমটা আল্লাহ তৈরি করলেন সেটা হচ্ছে জান্নাত, সেটার নাম হচ্ছে কি? জান্নাত। জান্নাত। দ্বিতীয় পরেরটার নাম হচ্ছে জান্নাতুন নাঈম, জান্নাতুন লাইন। নাঈম। তৃতীয় জান্নাতের নাম হচ্ছে জান্নাতুন আদান, জান্নাতে আদান। চতুর্থ নম্বরটার নাম হচ্ছে জান্নাতুল খুলদ। 5 নম্বরটার নাম হচ্ছে জান্নাতুল সালাম। 6 নম্বরটার নাম হচ্ছে জান্নাতুল মাকামা। 7 নম্বরটার নাম হচ্ছে জান্নাতুল মেওয়া। 8 নম্বরটার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। কি নাম বললাম? আপনারা কোনটায় যাবেন? ফিরদৌস। আমিও ইনশাআল্লাহ আশা রাখি ওই জান্নাতেই যাব, জান্নাতুল ফিরদৌস, যেটা সব চাইতে। তো হযরতে জিবরিলকে আল্লাহ বললেন, জিবরিল জান্নাতের দরজাগুলো খুলে দাও, জান্নাতের দরজাগুলো খুলে দাও, জাহান্নামায় তালা লাগিয়ে দাও। হুর গিলমান 70,000 ফেরেশতা, 70,000 হুর গিলমানকে নিয়ে আমিনার বাড়িতে মক্কা শহরে চলে যাবে। কেন জানেন? কেন না? আমার মেহবুবের আমাদের দিন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার হাবিব দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আসুন একবার সেই বিশ্ব নবীর উপরে মন ভরে, প্রাণ ভরে, হৃদয় খুলে দরুদ পেশ করে এবং জোরে জোরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা হাজিরিন। সেই বিশ্ব নবীর মোহাব্বতে, বিশ্ব নবীর বাড়িতে এসে, বিশ্ব নবীর মাহফিলে এসে আমরা বসে আছি। যে মাহফিলের ব্যাপারে আমার নবী বলেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাত, মানে জান্নাতের টুকরো, জান্নাতের বাগানে আমরা বসে আছি। এখন কোথায় আছি? জান্নাতের বাগানে। রিয়াজুল জান্নাতে বসে আছি। ওলমাদের জবান থেকে, তলবায়ে ইলমদের জবান থেকে জান্নাতি মেওয়া খাচ্ছি। সুবহানাল্লাহ। তো জিবরিল কত ফেরেশতা বললাম? 70,000 হুর গিলমান 70,000 কোথায় যাবে? আমিনার বাড়িতে চলে যাবে। এরা যে কি করবে? আমার মেহবুব দুনিয়াতে আসছে, আমার হাবিব দুনিয়াতে আসছে, এই জন্য গিয়ে তারা কি করবে? নবীর প্রতি খুশামদেদ, নবীর প্রতি দুরুদ, নবীর প্রতি সালাম পেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, আম্মা জান আমিনা বলেন, গভীর রাতে যখন দর্দে যা প্রসবের ব্যথা শুরু হলো, তিনি একজন নিজের নিকটের আত্মীয় মহিলাকে ডেকে বলে, যাও দায়ার ব্যবস্থা করো। কিছুদিন পূর্বে দায়ের ব্যবস্থা ছিল, এখন বর্তমান সময়ে নেই। এখন হসপিটাল নিয়ে যেতে হবে, বাচ্চা প্রসব হলে হসপিটালে যেতে হবে। কিন্তু তখন তৎকালীন কেন, আমরা নিজেরাও দেখেছি, বাড়িতে বাচ্চা প্রসব হতো, দায়ের ব্যবস্থা থাকতো। আপনারা দেখেননি? মহিলা মক্কা শহরে যতগুলো দায়ের কাছে গেল, শর্টকাটে বলছি, সমস্ত দায়েরা ইনকার করলো যাবে না। কেন? তার বাপ নাই, সে তো এতিম হয়ে আসবে। আমিনা তো অসহায়, তার স্বামী নাই, সেরকম ইনাম দিতে পারবে না। তো দায়েরা ইনকার করলে যাব না। জিবরিল আমিন বলে, আল্লাহ মক্কা নগরে সমস্ত দায়েরা ইনকার করেছে, আমিনার বাড়িতে কেউ যাবে না, যাবে না। আল্লাহ এখন কি হবে? আল্লাহ পাক বলে, জিবরিল
ওরা যাবে না নয়, আমি আল্লাহ তাদেরকে যেতে দেব না। কারণ আমার নবী পাক, দুনিয়ার দায়রা হচ্ছে না পাক, ওদের গিয়ে সেখানে কি কাম না পাকা যাবে না। তাহলে কি হবে? ওদের জন্য দায়ের ব্যবস্থা আমি করে রেখেছি, আমি আল্লাহ দায় বেছে রেখেছি। হযরতে জিবরাইল, আল্লাহ বলুন তাড়াতাড়ি বলুন কে তারা, কারা তারা, তাদের পরিচয়টা বলুন। বলে শোনো, 4 জন দায়াকের বেছে রেখেছি, 4 জন জান্নাতি রমণী, জান্নাতি খাতুন দায়া হিসাবে মা আমেনার খেদমতের জন্য যাবে। হযরতে জিবরিল বলে কে? বলে প্রথম দায়ার নাম হচ্ছে হযরতে হাওয়া সালামুল্লাহ আলাইহা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দ্বিতীয় দায়ার নাম হচ্ছে হযরতে হাজেরা। তৃতীয় দায়ার নাম হচ্ছে হযরতে মারিয়াম। চতুর্থ দায়ার নামের উপরে যে ইখতিলাফ, তার সত্য বলছে হযরতে আসিয়া। তো হযরতে জিবরিল আলাইহিস সালাম কোথাও তো বলতে পারতেন আল্লাহ